মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের মতো আবারও নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি, আর এই রেসিপিটা সাধারণ হয়েও অনেক অসাধারণ, খেতে এতটাই মজার। আর সেই জন্যই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবেবি থেকে বলছি। তো বেশ কিছুদিন এই মাছগুলো আমার ফ্রিজে রাখা ছিল। তো এমনিতে মাছগুলো তারা কেউ খাচ্ছিল না, বাড়ির সদস্যরা। তো সেই জন্য আমি মাছগুলো একটু বের করে নিয়ে আজকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর কড়াইয়ে ভেজে নিচ্ছি। খুব কড়কড়ে করে ভাজতে হবে না, একটু নরম নরম করে ভাজলেই হবে। তো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি তুলে নিলাম আর এই মাছগুলো আমি একটু ভেঙে দিচ্ছি যাতে দ্রুতই ঠান্ডা হয়। আর এগুলো এখন আমি বেছে নিচ্ছি, কাঁটাগুলো বেছে ফেলে দেব আর মাছগুলো নিয়ে নেব। মাছের স্কিনটা কিন্তু ফেলে দিচ্ছি না, মাছের স্কিনটাও আমি নিয়ে নিচ্ছি। ভেজে নরম হয়ে গেছে। আর এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর 2টা ছোট আলু ম্যাশ করে নিয়েছি। আলু চাইলে এখানে অনেকে বেশি দিতেই পারেন, কিন্তু আমি দিলাম না, কারণ বেশি নরম হয়ে যায় তাই। স্বাদ মতো লবণ দিয়েছি, স্বাদ মতো মরিচ দিয়েছি, একটু আদা রসুন জিরার বাটা দিয়েছি, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। আর এগুলো এখন খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমি কিন্তু আটা, কর্নফ্লাওয়ার অথবা বেসন কোনোটাই অ্যাড করিনি, কিচ্ছু করতে হবে না। আর এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও একটুক্ষণ মেখে নিলাম। ফ্রিজে রাখা মাছ অনেক বেশি দিন হয়ে গেলে কেউ খেতে না চাইলে বাড়ির সদস্যরা এইরকম করে একবার রেসিপি তৈরি করে দিবেন। আজকে আমি করছি মাছের কোপ্তা কারি। আর এই কোপ্তা কারিটা খেতে অত্যন্ত সুস্বাদু। খুবই অল্প মশলায় এটা তৈরি করা যায়। দেখতেই পেলেন আমি গোল গোল করে হাতের সাহায্যে চ্যাপটা করে আটটা এরকম বানিয়ে নিয়েছি, কাবাবের মতো করে। চাইলে আপনারা গোল লম্বা যে কোনো শেপ দিতে পারেন। আর এগুলো আমি এখন ভেজে নেব, যার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে সেখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো হালকা করে একটু চালের গুঁড়ার সঙ্গে কোট করে নিয়েছি। ব্রেড ক্রাম্ব দেইনি, চালের গুঁড়ার সঙ্গে আমি সেই কাজটা করে নিয়েছি। আর এগুলো হালকা হাতে উল্টে পাল্টে ভেজে দিতে হবে। এক সাইডটা শক্ত হয়ে গেলে তারপরে অপর সাইডটা উল্টে দিতে হবে। নরম থাকতে উল্টে দিতে গেলে কিন্তু ভেঙে যাবে। বেশ নরম হয়। মাছের কোপ্তাটা আমার ভাজা কমপ্লিট হয়েছে, আমি তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব সুন্দর করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। আর যে বন্ধুরা এখনও একটা লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমি এর সঙ্গে দিয়েছি 2টা সাদা এলাচ, একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, একটা শুকনো মরিচ আর একটু গোটা জিরা ফোড়ন দিয়েছি। তেল আর একটু কম মনে হয়েছে তাই একটুখানি তেল আবারও অ্যাড করে দিয়েছি। আর একটা টমেটো আমি বেশ বড় সাইজের ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম একটুখানি জিরা সহ, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়েছি লবণ, হলুদ আর সামান্য একটু গুঁড়া মরিচ। মরিচটা একটু অল্প করে অ্যাড করতে হবে। আদা রসুন জিরা বাটাও দিয়েছি 1 চা চামচ পরিমাণ। অল্প করে অ্যাড করতে হবে কারণ পরিমাণটা কম, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই চেখে তারপরে দিবেন। তো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর যে বন্ধুরা আমার চ্যানেলে আজকেই নতুন ভিজিট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই চলে যাবে। তো আমি একটা লেবু নিয়েছি, আর লেবুর শুধু সবুজ স্কিনটা একদম চিকন গ্রেটারের সাইডটা দিয়ে আমি গ্রেট করে এখানে দিয়ে দিলাম। শুধু একটা করে টান দিয়েছি যাতে শুধু সবুজ অংশটাই আসে, সাদা অংশটা আসলে তেতো লাগবে, তাই সাদাটা দিলাম না। আর 1 চা চামচ পরিমাণ ঘি এখানে অ্যাড করে দিয়েছি। একটু জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া। আর এর সঙ্গে সামান্য একটু পানি দিয়ে দিব। আর এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আগেই তো মশলাটা কষিয়েই নিয়েছি। আর এখন এই ঝোলের মধ্যে কোফতাগুলো দিয়ে দিলাম। আমি মোট 8 পিস কোফতা এখানে করেছি। তো কোফতাগুলো দিয়ে খুব সুন্দর করে একটু হালকা হাতে ঝোলের মধ্যে ডুবিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 2-3টা বলক তুলে নিয়েই একদম চুলাটা অফ করে দেব, কোনো নাড়াচাড়া করব না। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদম। আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোফতাগুলো একটুও ভেঙে যায়নি, আস্ত আস্তই আছে।
আর খেতে এতটা টেস্ট হয়ে গিয়েছে যে বাড়িতে সবাই কাড়াকাড়ি করে খেয়েছে। এমনিতে ফ্রিজে রাখা বেশি দিন মাছ একটুও খেতে চায় না। তো আজকে বুঝতেই পারিনি তারা কোন মাছ দিয়ে তাদেরকে আমি রান্না করে খাওয়ালাম। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এরকমভাবে করতে পারেন, একদম দুর্দান্ত লেভেলের টেস্ট। আর রান্নাটা করা খুবই সহজ, খুবই অল্প সময় লাগে, দেখলেন তো। তো ভিডিওটা আজকের আমার এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আপনারা রান্না করে সে অভিজ্ঞতাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। ভীষণ লোভনীয় হয়েছে দেখতে, যেমন খেতেও হয়েছিল তেমনি দুর্দান্ত। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।